এরে আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের জুবানে মুখে একটা সূরা আমরা জানি, সূরাতুল ফাতিহা। জানি কি জানি না? সূরাতুল ফাতিহা মুখস্থ আছে না নাই? ये কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে কোরআন মাজিদে একটা সূরার নাম আছে সূরাতুল ফাতিহা। এই সূরাটার 14টা নাম লেখা হয়েছে। এই সূরাটার নাম হলো সূরাতুল হাম, এই সূরাটার নাম হলো সূরাতুল শুকর, এই সূরাটার নাম হলো সূরাতুদ দুআ, এই সূরাতুর নাম হলো সূরাতুল শিফা, এই সূরাতুর নাম হলো সূরাতুল যিকর। এই করে করে 14 খানি তাফসীরে পাইজাবিতে সূরাটার নাম লেখা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত শুনে নাও, এই সূরাটার এত ফজিলত, এই সূরাটার এত ফজিলত, এই সূরাটা এত দামি, এই সূরাটা এত দামি। আল্লাহ রাসূল যা তার ফজিলত বলেছেন, মুসলমান আমরা সূরাটা জানি কিন্তু সূরাটার মানে জানি না। সূরাটা মুখস্থ রয়েছে, আমরা নামাজে পড়ি কিন্তু সূরাটার ফজিলত কি, সেই ফজিলত আমরা জানি না। বন্ধুরা, এক দুটো হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনি জানাজার নামাজ পড়বেন, আপনি তারাবির নামাজ পড়বেন, আপনি ফরজ নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, যে কোনো দুনিয়াতে নামাজ পড়েন রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমার নামাজ যতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবে, সূরাতুল ফাতিহা না পড়লে তোমার নামাজ হবে না। তাহলে যখন শিখতে এসেছেন, এটা শিখার জায়গা, একটা আর একটা আপনাকে শিখিয়ে দিই, তারপরে সূরাতুল ফাতিহা আপনাদের সামনে বলবো। কি আজকে যত লোক এখানে বসে আছেন, আহারে কোন মানুষের 50 বছর বয়স হয়ে গেল, কাউরের 60 বছর হয়ে গেল, কাউরের 20 বছর হয়ে গেল, কাউরের 30 বছর হয়ে গেল। জীবনে আপনি কত জানাজা পড়েছেন? মায়ের জানাজা পড়েছেন, বাপের জানাজা পড়েছেন, দাদু দাদি নানা নানির জানাজা পড়েছেন, গ্রামের এলাকার কত জানাজা পড়েছেন। মুসলমান জানাজা পড়িতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি 7টা হক আছে, একটা হাদিসে 6টা হক আছে। তার মধ্যে একটা রাসূল বলেছেন, যখন তোমার বাড়িতে জানাজা হবে, গ্রামে যখন জানাজা হবে, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে জানাজার নামাজে শরীক হতে হবে। এবার যত লোক এখানে বসে আছেন, আমি এক এক করে যদি জিজ্ঞাসা করি, এ নানা আপনার বয়স 50 বছর হয়ে গেল, এ দাদু আপনার বয়স 60 বছর হয়ে গেল, জীবনে আপনি কত জানাজার নামাজ পড়েছেন দাদু? হয়ে একটু স্টেজে আইছেন আর আসার পর জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে, জানাজার নামাজ কেমন ভাবে পড়িতে হয়, আল্লাহর নবী কিভাবে জানাজার নামাজ পড়ার আদেশ করেছেন, জানাজার দোয়াটা কি। বন্ধুরে, আমার মনে হয় এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, 10টা 20টা 50টা 100টা লোক ছাড়া সব লোক ফেল করে যাবে। আছে না এরকম? নাই? আছে না? নাই? কিন্তু কোনদিন কোন মাওলানার কাছে জিজ্ঞাসা করবে না, কি শিখতে চাইবে না কেমন করে জানাজা পড়তে হয়। আল্লাহ রাসূল বলেছেন, জানাজা এইভাবে পড়তে হবে রে উম্মত। যখন তুমি জানাজা পড়বে, মাইয়াতকে সামনে তুমি রাখবে, ইমাম সাহেব দাঁড় হলো, তার পিছনে পিছনে মুক্তাদি লাইন হয়ে দাঁড় হয়ে গেল। এখানে আরো একটা কথা বলে দিই, জানাজার নামাজ যখন আমরা পড়িতে খাড় হই, কত ভাইকে দেখবেন যে চাপ্পল খুলে সাইডে রেখে দিবেন, কেউ 2 পার মধ্যখানে রাখবেন, কেউ তো চাপ্পল খুলে দূরে রেখে দিলে, আর কেউ তো চাপ্পল তো খুলবে কিন্তু খোলার স্টাইল দেখেন, ওই চাপ্পলের ফিতে থেকে পাটাকে বের করে ওর পরি দাঁড় হয়ে থাকে। আছে না এরকম? হানা বলেন না ভাই, আছে না? নাই? আছে ভাই। ম্যাকের অবস্থা খুব খারাপ, একটু সাথ দিবেন আমার। এবার আপনি বলেন, লোকটা চাপ্পল কেন খুললে? যে চাপ্পল পেঁধে নামাজ পড়তে হয় নাকি, এই জন্য তো খুললে। এবার আপনি বলেন যে চাপ্পলের পায়ে, চাপ্পলের উপরে দাঁড় হয়ে আছে, তো ওইটা আর চাপ্পল পিন্ধা হলো না? হলো না? হলো না? হলো। কান সোজা মানে ধরেন তাও কান ধরা হবে, আর ঘুরিয়ে যদি ধরেন তাও কান ধরাই হলো। হায় আল্লাহ! এ ভাই, যদি আপনার বিশ্বাস আছে যে আমার চাপ্পল ভালো আছে, কোনো গন্ধর ময়লা লাগে নাই, আপনি চাপ্পল পিন্ধা জুতা পিন্ধা নামাজ পড়েন, কোনো মানা নাই, কোনো মানা নাই। এবার যদি আপনাকে বিশ্বাস না আছে যে কে জানি আমার চাপ্পলে কি আছে না আছে, তো ফিতে খুলে আপনার হবে না, চাপ্পল খুলে আপনাকে সাইডে করতে হবে না, তো 2 পার মধ্যখানে করেন, ভালো করে পিন্ধে থাকেন, আর না তো 2 পার মধ্যখানে করলেন আপনি চাপ্পল খুলে। এবার আপনি নামাজে দাঁড় হবে, আল্লাহু আকবার বলে এখানে বুকে হাত বাঁধবেন আপনি,
কত লোককে দেখবেন, কত ভাইকে জানাজার নামাজ তো পড়বে সুবহানাল্লাহ, এই যে রাফায়ে দেন, দু হাত তুলবে কেমন করে জানে না। কত ভাইকে দেখবেন তালোয়ারের মতন হাত খানটাকে চোখাইবে এমনি করে আল্লাহু আকবার, এই যে তালোয়ারের মতন। জি না, চলবে না। হাত আপনাকে কিবলার দিকে এরকম ভাবে করতে হবে, ভিতরটা কিবলার দিকে আপনার থাকা চাই, পশ্চিম দিকে থাকা যেটা আমাদের কিবলা। তারপরে কত ভাইকে দেখবেন কান ধরে বলবে আল্লাহু আকবার, কান ধরার হাদিস নেই, কান ধরা চলবে না। আপনার শিখেলেন জীবনে কাজ দিবে ভাই জানাজা পড়া, তাহলে কি করতে হবে? কত ভাইকে দেখবেন জানাজা পড়বে, এই যে হাত মাথা থেকে উপরে করে দিলে আল্লাহু আকবার, এটা হাত তোলা হলো না আপনার। কত ভাইকে দেখবেন বগলে সাটিয়ে থাকবে আল্লাহু আকবার, এটা হলো না। তাহলে কেমন করে? आपका बाजा ही खराब है। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আল্লাহু আকবার বলবে কিভাবে, এই লোকগুলা যাচ্ছে এরকম ভাবে সাটিয়ে রাখতে হবে না। কো তো ভাই আমার, এই যে দেখেন আমার দিকে দেখেন, আপনার এই লোকগুলা পশ্চিম দিকে থাকবে হাতটা, আরে বগলে সেটা থাকবে না, এই বুড়ালা ঘাড় পর্যন্ত থাকবে, আর এই লোক কান পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন জানাজার নামাজে। এবার হাত বাঁধার পর কি দোয়া পড়বেন বলেন তো আপনারা? জোরে বলেন, কি দোয়া পড়বেন? হায় আল্লাহ, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন, দিয়ে কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। কিন্তু বায়াত বাণী এটাতে নাই, জানাজার নামাজে বায়াত বাণী নাই। জানাজার নামাজে বায়াত বাণী পড়তে হবে না আপনাকে। কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গোটা সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। আপনাকে সূরা, এদিকে ঘোরান মাওলানা, একটু বাক্সটা এদিকে স্টেজের দিকে ঘোরান। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এ আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবে উম্মত, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে তোমাকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে। তারপর রাসূল বলেছেন, যখন সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, তারপরে অন্য কোন একটা সূরা আরো পড়ে না। বেশিরভাগই আমরা সূরাতুল ইখলাস পড়ি নাকি? ইখলাস পড়েন তাও চলবে, কিন্তু যদি কেউ বলে যে আমি সূরাতুল ইখলাস পড়বো না, দোসরা অন্য কোন সূরা পড়বো, তাও চলবে, মানে একটা জোড়া লাগাইতে হবে। এবার এক তাকবীর হয়ে গেল, তারপর আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধি। জানাজার নামাজে দেখবেন কত লোক তাকবীর যখন পড়ে তখন মধ্যখানে যেগুলা তাকবীর আছে ওগুলাতে হাত উঠাই না, আছে না? দেখেছেন আপনারা? কত লোক আল্লাহু আকবারে হাত উঠায়, কত লোক উঠাই না। তাহলে যারা উঠাই না ঝগড়া করিয়েন না ভাই, ঝগড়া করিয়েন না। যে মুলবি দুদিন থেকে পড়ে এসেছে আর দেখালে এই হাত উঠে নাকো, হ্যাঁ, এগুলো তা ঝগড়া করতে হবে না, এগুলো কোনো বড় কথা নেই। যার ইচ্ছা হবে উঠাই, তাও ঠিক আছে। যদি বলে না আমি উঠাবো না, তাও ঠিক আছে, এগুলো কোনো ঝগড়া করার কথা নেই। এবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় আপনি তাকবীর পড়লেন, এবার কি পড়বেন বলেন তো? জোরে বলেন। দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? আপনারা জানছেন, আমি জানছি, কিন্তু তাও আপনারা ভয় খেয়েছেন, কে জানে যদি ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুল শিখাচ্ছি আজকে আপনাকে। এবার রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি জানাজার দ্বিতীয় তাকবীর পড়বে তখন তোমাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, দুরূদ পড়ে দিলেন। তারপরে আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? জোরে বলেন, কয় তাকবীর হলো? এবার কি পড়তে হবে এখানে? জানাজার দোয়া পড়িতে হবে। জানাজার দোয়া পড়িতে হবে। কত লোক বলে মুলবিরা দোয়া উঠিয়ে দিলে রে,
জানাজা পড়তে যা দোয়া হয় না, আইনা আইনা লাগে রে ভাই। দোয়া মুলবিরা উঠিয়ে দিলে আইনা আইনা লাগে। দোয়া যে মুলবিরা করে না, এরা নতুন নতুন ফতোয়া জারি করে দিলে, এরা নতুন নতুন ফতোয়া দিয়ে দিলে। আগে দোয়া হচ্ছিল, কত মানুষ সুন্দর করে হাত তুলে তুলে আমিন আমিন বলে দোয়া করছিল। আর এখনকার মুলবিরা দোয়া উঠিয়ে দিলে জানাজাতে দোয়া পড়ে না, এই জন্য আইনা আইনা লাগে। এরা মুসলমান, দোয়া পড়েছে কে পড়ি না তবে শুনেন। এবার আপনি আল্লাহু আকবার দিয়ে দোয়া বললেন, আল্লাহকে বলছেন আল্লাহুম্মা মাগফির, এ আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাগফির, আল্লাহ মাফ করে দাও। লিহাইয়ানা, যত জিন্দা আছে আল্লাহ, ওয়া মাইয়াতিনা, যত মরে গেছে আল্লাহুম্মা মাগফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা, আল্লাহ যারা হাজির আছে, ওয়া গায়েবিনা, যারা গায়েব আছে আল্লাহ, যারা আসতে পারেনি কিংবা দুনিয়াতে যারা আসেনি ওরাকে মাফ করে দাও। আল্লাহ যত বেটা ছেলে আছে আল্লাহ ওরাকে মাফ করো, যত বেটি ছেলে আছে ওরাকে মাফ করো, যত ছোট আছে আল্লাহ ওরাকে মাফ করো, যত বড় আছে আল্লাহ ওরাকে মাফ করে দাও। সব দোয়া তো আপনি করে দিলেন। নর নারী ছোট বড় যারা আছে যারা নাই, জিন্দা মৃত্যু সবকে আল্লাহ তুমি মাফ করে দাও। এর থেকে বড় দোয়ার কিছু হলো? জোরে বলেন হলো? এবার গোটা জানাজার দোয়া আপনি পড়ে দিলেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি চতুর্থ তাকবীর পড়লেন। তারপরে তখন আপনাকে সালাম ফিরতে হবে। ডাহিন দিকে না বাঁ দিকে? আগে ডাহিন দিকে। এবার আরো একটা মাসলা জানালেন, যদি কোন জায়গাতে কোন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুধু ডাহিন দিকে ফিরেছে, বাঁ দিকে ঘুরেনি, তাহলে ওই জায়গাতে লড়াই করিয়েন না ভাই, এটা হাদিসে আছে। ওখানে লড়াই করিয়েন না। এরকম নতুন যদি কোনো কাজ করে কোনো মাওলানা, ওকে জিজ্ঞাসা করবেন, হাজি মাওলানা জীবন ভর তো দুদিকে সালাম এলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আজকে আপনি যে একদিকে সালাম ফিরে দিলেন যে মাওলানা, এটাতে দেখেনি এটা কি হাদিসে আছে, জিজ্ঞাসা করবেন। কিন্তু ওই জায়গাতে হো মো চৌমো করে ঝগড়া করতে হবে না ভাই, কারণ এটা হাদিসে আছে। এবার মুসলমান, জানাজার নামাজ পড়া শেষ হয়ে গেল। আর একটা কথা শুনে লেখলেন, যখন কোন মানুষ মারা যাবে, গ্রামের কোন লোক হোক, যদিও খারাপ ছিল লোকটা, ওর কিন্তু ভালোই নাম করবেন। খবরদার দুর্নাম করিয়েন না ভাই, খবরদার দুর্নাম করিয়েন না। কারণ যেই টাইমে লোকটা মরবে, যদি আপনার সাথে দুশ্মনী থাকে বা লোকটা চোর ডাকাত আছে, লোকটা কিছুই আছে, ওকে আল্লাহর করে ছেড়ে দেন। আল্লাহ দোয়া করেন যে আল্লাহর গুনাহ খাতা মাফ করো, কিন্তু এই কথা বলিয়েন না এই সালাম হয়েছে তো খুব ভালো হয়েছে, গা খান শান্তি পেবে, এখন এই পেবে ওই পেবে। খবরদার এরকম বলিয়েন না, না হলে কি হবে জানেন? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, এবার বসে বসে গল্প চলছেন। জানাজা একটা মাইয়াত ঘাড়ে করে হাঁটছে নিয়ে, যখন মাইয়াতটা পাস হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছেন, রে সাহাবীরা, এই জানাজাটা গেল, মাইয়াতটা গেল, এর ব্যাপারে তোমরা কেউ কিছু জানো? তো সাহাবায়ে কেরাম খুব নাম করলে, হ্যাঁ হুজুর লোকটা খুবই ভালো, এরকম ওরকম নামাজি পরজি খুব ভালো, খুব নাম করলেন। রাসূল বললেন ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল রে, তারপরে ওয়াজিব হয়ে গেল, তারপরে ওয়াজিব হয়ে গেল। ঠিক কিছুক্ষণ পরে আরেকটা জানাজা চলে জামাইয়াত। রাসূল তার ব্যাপারে বলছেন, এই আমার সাহাবীরা, এই লোকটাকে তোমরা চিনো? এই মাইয়াতটা যে যাচ্ছে কে? সাহাবায়ে কেরাম তার খুব খারাপ নাম করলেন। হুজুর এই লোকটা কিন্তু ভালো নাই গো আল্লাহ রাসূল। তাই সেই লোকটা হলো এরকম, সেই লোকটা ওরকম, তার ব্যবহার ভালো ছিল না। করে করে মুসলমান প্রথম জানাজার ব্যাপারে সাহাবায়ে কেরাম সুনাম করলেন, সাহাবায়ে কেরাম নাম করলেন, লোকটা খুব ভালো, লোকটা খুব মুত্তাকি, লোকটা খুব পরেজগার, লোকটা খুব আল্লাহওয়ালা। এবার দ্বিতীয় জানাজা যখন পার করলেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা বললেন, হুজুর এই লোকটা কিন্তু ভালো নয়। রাসূল তার ব্যাপারে বললেন ওয়াজিবাত, এরপরে ওয়াজিব হয়ে গেল, এরপরে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমরা বুঝতে পারলাম না, ওই লোকটার ভালো লোকটা ছিল, ভালো নাম করলাম তাও ওয়াজিবাত বললেন, আর এই লোকটা হলো খারাপ লোক, খারাপ গাইলাম তাও ওয়াজিবাত বললেন। ওয়াজিবাত মানে কি? ভালোর বেলা তো ওয়াজিবাত আর খারাপের বেলা তো ওয়াজিবাত। ওয়াজিবাতের মানে
মানে হুজুর আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, ও মুসলমান ভাইরা শুনেলেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরি যার তোমরা নাম করিলে, ভালো নাম করিলে, যার সুনাম করিলে, তার বেলাতে আমি ওয়াজাবাত বললাম। ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাতু, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিলেন। ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করিলে, লোকটা খারাপ, ওয়াজাবাতিন নারু, লোকটা জাহান্নামের ভেতরে চলে যাবে, তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেল। কারণ মানুষের মুখ দিয়ে যেটা এখন কথা বের হয়, আল্লাহর ফেরেশতারা সেই কথাগুলোকে নোট করতে থাকেন। নারে তাকবীর।